রাতের ঘুমের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কিন্তু আমল করতেন, কিন্তু কখনো কখনো ঘুমের কারণে অথবা কোনো কাজের কারণে ছুটে যেত, অথবা অসুস্থতার কারণে ছুটে যেত। এই আমলটাকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কাজা করে নিতেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিদা আমালান ইযা আমিলা আমালান আ'তাদাহু ওয়া ইযা কানা মিনাল লাইলি আও মারিদান সাল্লা মিনান নাহারি 12 রাকাআতান। সহিহ মুসলিম কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল করতেন, কোন সময় যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের কারণে অথবা অসুস্থতার কারণে নামাজ ছুটে যেত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত পরবর্তী দিনে 12 রাকাত নামাজ আদায় করে নিতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল করতেন, যদি কোনো কারণে ঘুমের কারণে নামাজ ছুটে যেত, এই নামাজটাকে আবার সে কি করতেন, অন্য সময় আদায় করে নিতেন। কারণ ওই যে বলেছিলাম, নিয়মিত আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় এবং ভালোবাসার একটা আমল।